আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো শুনতে পাচ্ছেন মেঘের গর্জন আর হালকা হালকা বৃষ্টি। তো এখন জ্যৈষ্ঠ মাসের প্রায় 13-14 দিন। তো সামনে দিয়ে দুটো বক পাখি উড়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমার ক্যামেরা লেন্সে দেখা যাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন সামনে ধান কাটার পর যে অবশিষ্ট ক্ষেত থাকে, তো কৃষকেরা কিন্তু এখনো ঘর উঠাইতে পারে নাই। এটা খুব দুঃখজনক বিষয়। তো কৃষকের স্বপ্ন এইভাবেই বৃষ্টি পানিতে হাবুডুবু খাচ্ছে। বিশেষ করে এই বৃষ্টির দিনে বা বর্ষাকালে তো প্রকৃতির একটা সুন্দর একটি দৃশ্য সত্যি অসাধারণ। তো এই বর্ষাকালে প্রকৃতির একটা সৌন্দর্য বাড়ে। যেমন ধরেন গাছপালা, সবুজ প্রকৃতি, সত্যি একটা অসাধারণ দৃশ্য দেখা যায়। কিন্তু যারা ফসল ফলিয়েছে তাদের কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। যেমন ধরেন আমাদের 1 বিঘা জমিতে পাট বুনেছি। তো পাটের জন্য কিন্তু অনেকটাই ক্ষতিকর, কারণ পাটটা অনেকটাই ছোট, মাত্র কয়েকদিন হলে বুনেছি। পাট বুনেছি মাত্র কয়েকদিন যাবত। তো পাটের গাছ যদি বড় থাকতো তাহলে কোনো সমস্যা হতো না। তো পাটের জমিতে অনেকটাই পানি জমে আছে, এজন্য ক্ষতিগ্রস্ত। দেখুন কত সুন্দর প্রকৃতি, আমাদের এই সৌন্দর্য একটি গ্রাম, সৌন্দর্যের ভরা আমাদের এই ঘরটা হলো ব্রিজ যখন তৈরি করছে না, তখনই ঠিক এর বাড়িটা বানাছিল, মিস্ত্রিরা বানাছিল। মিস্ত্রি করে বানানোর জন্যে, থাকার জন্যে এই বাড়িটা বানাছিল। এখন ওই জমিওয়ালার বাড়ি। তো বৃষ্টি অনেকটাই কমে গেছে। তো এই বৃষ্টির দিনের সুন্দর প্রকৃতি দেখতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমাদের গ্রামের সৌন্দর্য কেমন সেটাও জানাবেন। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। তো আমাদের এই অঞ্চলে
এখন মাঠ পুরোটাই ফাঁকা, ফসলের মাঠ, কারণ কয়েকদিন আগেই ধান কাটা শেষ হয়ে গেছে। তো ধান কাটার পরে ফসলের মাঠে একটা সৌন্দর্য সত্যিই অসাধারণ। তো এখন বর্ষাকাল, আমাদের এই অঞ্চলে বক পাখির আনাগোনা অনেকটাই বেশি। কয়েক বছর আগেও বকের আনাগোনা অনেকটাই কম ছিল, ইদানিং বকের আনাগোনা অনেকটাই বেশি হয়ে গেছে। তো বক পাখি হলো প্রকৃতির সৌন্দর্যের একটা সুন্দর একটি পাখি।